এক নম্বরে তাকওয়া অর্জন করো, দ্বিতীয় জবানের হেফাজত করো, কন্ট্রোল করো। মুমিনেরে বললেন কেন, বেঈমানেরে বলেন নাই কেন? বলে বেঈমান জান্নাতে যাবে না, মুমিনেরা যাবে। তবে মুমিন যাবে সেখানেও ভয়। আল্লাহর নবী বলেন আমার উম্মত মুমিনের মধ্যে দল হবে বনি ইসরাইলের তুলনায় এক দল বেশি হবে, অর্থাৎ ৭৩ দল হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলের মানুষ জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একদল মানুষ মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয় কি? জাহান্নামী কয় দল বলেন না কেন? এই কথা তো আপনারা আগেও শুনছেন না? তবে এখানে একটা পয়েন্ট আমার মনে হয় আপনারা শুনেন নাই, শুনে থাকলে ভালো, আবার শুনেন। এই যে ৭২ দল জাহান্নামী, এই ৭২ দল জাহান্নামীর মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই, সব হবে মুমিন মুসলমানের ভেতর থেকে। এবার বুঝেন, ৭২ দল জাহান্নামী মুমিন মুসলমানের ভেতর থেকে হবে, আর এক দল জান্নাতীটাও মুমিনদের ভেতর থেকে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়? ক্বালা, নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, দুইটা আদর্শ দিলাম যারা মানবে। এক, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মেনে চলবে তারা জান্নাতি, বললেও তো হইতো, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন আমি মুহাম্মদের আদর্শ যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতে যাবে। অতএব ফাইনাল কি পাইলাম? যারা বলে আমি নবী মানি, মুহাম্মদ মানি, সাহাবী মানি না, ভালো করে তাদের কপালে লিখে দাও, মুমিন মুসলমান হলেও এরা ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदाबा। আল্লাহ বলেন জবানটারে কন্ট্রোল করো। ও মুমিন, কেমনে কন্ট্রোল করবা? কার নিয়মে? দুনিয়ার কারো নিয়ম মানা যাবে না, পীরের নিয়ম না, ডাক্তারের না, কোন প্রফেসরের না। নিয়ম হলো আমি আল্লাহ এবং রাসূল যে আদর্শ দিছি তাই মানবা। মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, আমি এবং আমার রাসূল যা পথ তোমাকে দিয়েছি ওই পথে চলো, এটাই তোমার সফলতার পথ। ভিন্ন কারো পথ আর মত মানা যাবে না। এবার তুমি জবানটারে কন্ট্রোল করো, কান হেফাজত করো বলেন নাই, হাত হেফাজত করো বলেন নাই, পা হেফাজত করো বলেন নাই, চোখ হেফাজত করো বলেন নাই। আল্লাহ বলেন জবানটারে হেফাজত করো। কেন বললেন? পুরো বডির মধ্যে জবান একটা মারাত্মক, একদিকে অস্ত্র অন্যদিকে বড় নেয়ামত। জবান এমন একটা বড় নেয়ামত, আমি যে মাইকে কথা বলি, মেশিন আমার কথা টেনে হরেন থেকে কথাগুলো বের করে দেয়, অনেক দূরে চলে যায়। এই মেশিনটা দীর্ঘ টাইম চলতে পারবে না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা রাখা লাগবে। লাগাতার যদি মেশিন চলে এক পর্যায়ে গরম হয়ে আগুন লেগে যাবে। ও বান্দা চিন্তা কর, আমি আল্লাহ তোরে জিহ্বা নামের যে নিয়ামত দিলাম, এমন মেশিন দুনিয়াতে আসা থেকে 20, 30, 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটারে নাড়াইয়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিয়েছো। ও বান্দা চিন্তা করছো নি এই কথাগুলোর মেশিন কোথায়? কোন মেশিন থেকে কথাগুলো বের হয়? এই মেশিনের তৈল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? মোবাইলে কথা বলতেছি, নেটওয়ার্কও ঠিক আছে, মোবাইলে কথা বলতেছি, মোবাইলে ব্যালেন্স আসেনি, টাকা আসেনি, তা আছে, হঠাৎ করে কেটে গেল, বিষয় তাকায় দেখি আবার একটু চালু, আবার দিলাম, আবার কেটে গেল। কি বিষয়? বারবার কেটে যায় কেন? ব্যালেন্স নাই। বলে হ্যাঁ টাকা আছে। নেটওয়ার্ক নাই? বলে আছে। কেন বন্ধ হয়? বলে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। তাড়াতাড়ি আবার চার্জ দাও। আনলিমিটেড কথা বলো ফুল চার্জ দিয়া। মোবাইলে কথা বলো, ব্যাটারির চার্জ চলে যায়। জিহ্বা নামের মেশিন লড়াইয়া হাজার
কোটি 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 কথা সাপ্লাই দিয়েছো, এই মেশিনের ব্যাটারি চার্জ কোনোদিন দিছুনি? কে চার্জ দিয়ে দিল চিন্তা করছুনি? এই কথাগুলো কোথায় জমা আছে একবারও ভাবছুনি? শরীরটারে টুকরা টুকরা করবে, কথা কোথাও খুঁজে পাইবা না। জিহ্বা দিয়া কথা বলতে 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 এক সময় গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, কিন্তু কখনো জিহ্বা ব্যথা করে না। কার নিয়ামত? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করি ওরে মুমিন। আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, পালাবার কোনো উপায় নাই। জিহ্বা নামের নিয়ামতের কি শুকর আদায় করেছো? এটা এমন একটা বড় নিয়ামত। আমি যে মানুষ, আমি যে মানুষ, আমার মানুষের পরিচয় কি? আমার হাত দিয়েছে না? পশুর মধ্যেও হাত আছে, পা আছে, কান আছে, মাথা আছে, নাক আছে, আছে না? পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে। আমারও হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, পেট আছে, ক্ষুধা আছে, খানাও আছে। পশুর মধ্যে পার্থক্য আমার এই অঙ্গ দিয়া না, আমাকে পশু থেকে আলাদা করে দিছি আমার জবান। আমার জবানের মধ্যে আমাকে পরিচয় করে দিল আমি হায়ওয়ান না, বলে আমি হায়ওয়ানে না, আমি মানুষ। এই জিহ্বা নামের মেশিন এত বড় নিয়ামত। এক প্লেট খানা সামনে নিয়েছো, চক্ষু দিয়ে দেখলা খানার মধ্যে কোনো ময়লা আসেনি? নাই। চোখে তোমার ফয়সালা দিল খানায় কোনো ময়লা নাই, পিওর, এবার খাও। হাত দিয়ে নাড়ায় দেখলাম, হাত আমাকে অ্যান্সার দিল খানা পিওর, খাও। খানার লোকমা মুখে যখন দিলাম, জিহ্বা নামের রাডারে ধরায় দিছে, লোকমার ভিতর একটা চিকন চুল আছে, ধরায় দিছে, কয় লোকমা ভিতরে দিস না, চুলটা ভেতরে যাবে, পেটের ক্ষতি হবে। হাতের রাডারে ধরা পড়ে নাই, চোখের রাডারে ধরা পড়ে নাই, জিহ্বার রাডারে ধরা পড়ে গেছে। খানার লোকমার ভেতরে ঝামেলা আছে, ঠিক নেই? আল্লাহ তাআলা কেমন কুদরতের জবান আমাদের দান করলেন! এত বড় নিয়ামত, শুকর আদায় করি ওরে মুমিন। আল্লাহর দেওয়া এই জিহ্বা নামের নিয়ামতের শুকর আদায় করিও। এবার আসেন একটু ভিন্ন লাইনে। জবান আমার কি ভয়ঙ্কর অস্ত্র! হাদিসে পাকে রহমতের নবী বলেন, প্রতিদিন সকালবেলা সব অঙ্গ প্রত্যঙ্গে জিহ্বা থেকে পানা চায়। হাত বলে আল্লাহ জিহ্বা থেকে মাফ করাও, পানা দাও। চোখ বলে জবান থেকে পানা দাও, কারণ কোন কথা কইয়া পেছ লাগায় আর ভিডাটা আমার হাতের উপরে ভরে। জবান এখন কথা বলে একটা ঝামেলা লাগায় দিবে, আমার কানের উপরে আঘাত শুরু হয়ে যাবে। আল্লাহ জবানের অস্ত্র থেকে পানা দাও। এটা এমন একটা অস্ত্র, বেলেটের মতো চারদিকে ধার। বেলেট ডানে কাটে, বামে কাটে, পেছনে কাটে, সামনে কাটে। জিহ্বাটাও বড় ধারালো একটা অস্ত্র। বলে কেমন? আমি মানুষটা ভালো না খারাপ আমার কপাল পরিচয় দেয় না, আমার জবানের কথা পরিচয় দেয়। আমি কেমন মানুষ, ভালো না খারাপ। আমার ইলম কেমন আছে না আছে, জবানের কথা প্রমাণ করে। আমার জবান প্রমাণ করে দেয় আমি একটা খারাপ মানুষ না ভালো মানুষ। এই জিহ্বা নামের অস্ত্র দিয়া একজন বিধর্মী যদি জবান খুলেই পড়ে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে বান্দা বিধর্মীর লাইন থেকে মুমিনের খাতায় চলে আসবে। জিহ্বার পাওয়ার কত! আবার এই জিহ্বা নাড়াইয়া কেউ যদি বলে ফেলে আমি আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, তবে কোরআনের বর্ণিত রাজনীতি মানি না, জিহ্বারে একটা কথার দ্বারা ঈমান চলে যাবে। ভালো করে বুঝেন, এই জিহ্বা নাড়াইয়া একটা অপরিচিত মেয়েকে কাছে টেনে দুইজনের সামনে যদি বলে তুমি আমার জীবন সঙ্গিনী, রাজিয়া শুনি, মেয়ে যদি বলে আমিও জিহ্বা নাড়ায় কবুল করলাম, সাক্ষীর সামনে তোমার জীবনের আপন হয়ে গেল। আবার এই জিহ্বা নাড়াইয়া তোমার আপন সঙ্গিনীরে যদি বলো তালাক, তোমার জীবন সঙ্গিনী বিদায় হয়ে গেল।
সব কামগুলো কে গড়ায়? কথা বলেন না। জিহ্বা নামের অস্ত্র বড় মারাত্মক। বিচারপতি বিচারের চেয়ারে বসিয়া ফাঁসির আসামিরে ডান দিকে তাকায় যদি বলে তুমি খালাস, ফুলের মালা গলায় নিয়ে বাড়ি রওয়ানা। আবার এই বিচারপতি জিহ্বা নাড়াইয়া নিরপরাধরে যদি বলে পুলিশ হ্যান্ডকাপ লাগাও, সাথে সাথে পুলিশ নিরপরাধের গলায় হ্যান্ডকাপ লাগায় দিবে। জিহ্বা নামের অস্ত্র বড় মারাত্মক। এই জন্য আল্লাহ এটারে কন্ট্রোল করো, কারণ এটা এত বেশি আগানো আমার আগে চলে, আমার অনুমতি নেয় না, চলতেই না। আমি ঘুমায় গেছি, জিহ্বা চলতেছে। কি এমন ঘুম দিছি, একজনে মাথায় হাত দিয়ে ডাকছে, উঠো, নামাজ নামাজ। আমি দিছে গালি, কাঁচা গালি। গালি শুনে তোর নামাজের গুল্লি মেরে গেলাম, তোর সাথে আর কথা নাই। সকালবেলা ঘুমের থেকে উঠার পরে ডাক দিছে, বন্ধু কই? বলে তোর সাথে কথা নাই। কেন? রাতের বেলা যেই পরিমাণ গালি দিলি। না তো, একটা গালিও তো দেই নাই। না, মারাত্মক গালি তোমার জিহ্বা দিয়েছে। বলে আল্লাহ জানে আমি একটা কথাও বলি নাই। কি জিহ্বায় বলেছে আমার জানাই নেই। জিহ্বা আমার আগে চলে, একবার চলে, এটা থামায় রাখা যায় না। হাত যদি অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করতে পারবে না। আমার পা যদি অন্যায় পথে হাঁটে, খুঁটির সাথে বেঁধে দাও, আর অন্যায় চলবে না। কি পাঠানের বাড়ি আর এক পাঠান চুরি করতে গেছে, বুঝেননি তো? পাঠানের রাত্রে ধইরা বাইন্দে ফেলাইছে খুঁটির সাথে, দুই পাও কঠিন ভাবে বেঁধে দিছে খুঁটির সাথে। এবার গেছে থানায়, ওসি সাহেব রেখে, স্যার পাঠান চোর আমার বাড়ি ঢুকছে, খুঁটির সাথে বেঁধে রাখছি, তাড়াতাড়ি আইয়েন, আপনি গ্রেপ্তার করে বিচারের আওতায় নেন। কেমনে বাঁধছো? দুই পাও বাইন্দা খুঁটির লাগে রাইখা দিছে। হাত বাঁধছুনি? না, হাত বান্ধি না। হাত বান্ধব নাই, এই যে হাত দিয়ে পাও খুলে চলে গেলে। পাঠান চিন্তায় বসে, এটা তো ঠিকই, স্যার কথা তো ঠিক, কিন্তু আমার একটা পেনশন মুক্ত কেন? আমিও পাঠান, ও পাঠান, আমার মাথায় যেহেতু এটা আয় নাই, ওর মাথায় আইতো। পুলিশ থানার ওসি যে দেয় ঠিকই, সেই কুলের বলো দেবের বয়ে রয়েছে। হ্যাঁ, রশি রশি খুলে নেই। পা অন্যায় করে রশি দিয়ে বেঁধে দাও, অন্যায় করবে না। হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় আওয়াজ শুনে পট্টি লাগাও, অন্যায় করবে না। চোখের সামনে মেকআপ লাগাও, কালো চশমা লাগাও, বেগানা দেখবে না, গুনাহ দেখবে না। কিন্তু জিহ্বাটা যে আউলা জাউলা চলে, আমার অর্ডার ছাড়া চলে, এটারে কেমনে আটকাই? কয় রশি দিয়া বাঁধো, কয় হবে না। কষ্টে লাগায় দাও, হবে না কেন? আল্লাহর এটা এমন বড় নিয়ামত। আমার হাত শুকনা, তাড়াতাড়ি তেল লাগাই, কেমন যেন একটু খারাপ লাগে। জিহ্বার সাথে আমার আল্লাহ এমন তেল আর পানির ব্যবস্থা করে দিছেন, 24টা ঘন্টা জিহ্বা তাজা। যদি শুকায় যায়, আমার মরণাপন্ন হয়ে যাবে। আল্লাহ এমন ভাবে দিছেন, শুধু লালা না, এই লালা তুমি শাহাদাত আঙ্গুলের মাথায় লাগাইয়া চেহারার কোন অংশে যদি একটা গোড়া উঠে, তুমি লালা দিয়া বিসমিল্লাহ বলে লাগাও, চেহারার লালার কারণে চেহারার গোড়া তোমার থাকবে না। কিন্তু ওই গোড়া যাবে না যেটা সারা রাত মোবাইল চালাইয়া উড়াইছো। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ কইরা চেহারা যারা নষ্ট করছো, এই চেহারা তো আর ভালো হবে না। হ্যাঁ, ভালো হবে যদি গুনাহ থেকে তওবা করো। জিহ্বার লালা বড় অংশ। রাতের বেলা ঘুমাইছো, চিকিৎসা বিজ্ঞানীরা কয় ঘুম থেকে উঠা 1 গ্লাস পানি তুমি বাসি মুখে পান করো, কুলি করে ফালায়ও না। সারা রাতের লালা তোমার একটা শরীরের ঔষধ, ওই লালা সহ কুলি করে ফালায়ও না, পানিটা সহ 1 গ্লাস পানির ভিতরে নাও, তোমার ভেতরে রোগ জীবাণু সব নষ্ট হয়ে যাবে। এরে নবীর উম্মত, এই জিহ্বাটারে কেমনে আটকাই? কষ্টে লাগবে না জিহ্বায় পানি, সুপার গুলো লাগানো যাবে? কয় না। আল্লাহ কয় আমি জানি, এটা আমার দেওয়া এক বড় নিয়ামত। হাত কন্ট্রোল করতে পারবি, পা কন্ট্রোল করতে পারবি সহজে, কিন্তু জিহ্বা নামের মেশিনটাকে কন্ট্রোল করা বড় কঠিন। তবে হ্যাঁ,
আমি একটা কুদরতের মেডিসিন দিলাম, এই মেডিসিন দিয়া পারো কন্ট্রোল করতে, আর কোন মেডিসিন জিব্বা মানবে না, আমার দেওয়া মেডিসিন দিয়ে কন্ট্রোল কর। বলে আল্লাহ কি মেডিসিন? আল্লাহ বলেন আমার কন্ট্রোল করা জিব্বা কন্ট্রোলের মেডিসিন, আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हकदार दिल मदरम जन्नतुल मअवा देहत राम मकाम उज़बाह कची जे मखाज इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। ধৈর্য হারাই ফেলতেছেন, আর একটু আগাই সামনে উঠেন না, দোয়া করে যান মা বাবার জন্য। আমি আর বেশিক্ষণ, আমি মোটামুটি গুছাই নিয়ে আসতেছি। তাহলে জিহ্বা কন্ট্রোল করার মেডিসিন কি? এই মাত্র বলছি, খবর না, তাকওয়া। এজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া নামের মেডিসিনটা অন্তরে ঢুকাইও। নবী বলেন আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এটা অন্তরে থাকে, অন্তরে থাকে, অন্তরে থাকে। কয় জন্মলগ্ন থেকে কয় না, এটা অর্জন করে আর এক জায়গার থেকে ঢুকানো লাগে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা হুজুরদের থেকে বেশি ভয় করি। অথচ এখানে পর্দা করে না, সেও বলে আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। আমি দাড়ি রাইখাও বলি আল্লাহকে ভয় করি। আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি, আমি নামাজ পড়িয়াও বলি আমি আল্লাহকে ভয় করি। আসলে দুই দলের ভয় কি সমান? আসলে ভয়ের হাকিকত আপনার জানা নাই। একজনে সাপের ভয় পায়, সাপ, তার মানে কি ধরবে? আসলে যে সাপরে ভয় পায় ও সাপ ধরবে দূরের কথা, সাপ যেখানে থাকবে সেখানেও যাবে না। মাঝে মাঝে ঘুমের মধ্যেও ভয় এত বেশি যে সাপ সাপ করে চিল্লায়। ঠিক যেই দুনিয়ার মানুষ আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।
তাকওয়া এটা অন্য জায়গা থেকে অন্তরে ঢুকাইতে হবে। বলে কোথা থেকে তাকওয়া পাবো, কোন বাজারে? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। সব ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় গোলাম, এদের কলব হলো তাকওয়ার গোডাউন। এদের নেক নজর লাগাও, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগবে তো তাকওয়ার পাওয়ার বেড়ে যাবে, অন্তরের মধ্যে তাকওয়া চলে আসবে। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে, যেই পাওয়ার সাধারণ কারোর মধ্যে নাই। আল্লাহ পাওয়ারটা দান করেন তাকওয়ার কারণে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক বলেন যারা মুমিন তাকওয়ার মুজাহাদা করবে আমি তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দেই, পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি, আল্লাহর দেওয়া একটা নূরের আলো। এই নূরের আলোটা যে পাবে ওই আলো দিয়া সে এমন ভাবে চলবে, মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মধ্যে ব্যবধান করে হকের পথে আগায় যাবে। এই পাওয়ারের নাম ফুরকান। হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহর নবী বলেন আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ারকে তোমরা ভয় করিও, কারণ তুমি যা দেখো না তারা অনেক কিছু দেখতে পায়। ফেরাসাতের পাওয়ার দিয়ে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখতে পায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর যেখানে আওয়াজ দিছেন এই সারিয়া পাহাড়, সারিয়া কই? ওমরের আওয়াজের জায়গা থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, সারিয়া ওমরের আওয়াজটা শুনছিলানি? সারিয়া বলে, কাছে বসে বললে যেমন শোনা যায় তেমনি আমি শুনেছি। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাকওয়া থাকে কই? কয়েকবার বলছি, কই থাকে? অন্তরে অন্তরে থাকে। কোথা থেকে আনতে হবে? আল্লাহর প্রিয় বান্দা যারা মুত্তাকি তাদের নেক নজর লাগাও, তাকওয়া অন্তরে চলে আসবে। বলে এটা কেমন কথা? ভাই এটাই কথা, তুমি বুঝো না, তোমার দুর্বলতা, চালাকি করিও না, কপাল পুড়ে যাবে। একটা গাঞ্জাখোর বেনামাজি বদ নজর লাগায়, বাচ্চা অসুস্থ হয়নি, গাভীর দুধ হয় 20 কেজি, ও দেখেই কয় এত বেশি দুধ। পরের দিন থেকে গজব শুরু, দুধ 5 কেজিও নাই। গাঞ্জাখোর বেনামাজি বেআমলওয়ালার নজরে যদি পাওয়ার থাকে, একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? অবশ্যই থাকবে। আল্লাহওয়ালার পাওয়ার, নজরের পাওয়ার লাগাও, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। কিন্তু এখানে অনেক চালাক আছে, শুরুতেই বলছিলাম অতি চালাক। এরা কয় কি জানেননি? তাকওয়া তো অন্তরে আছে, নামাজ না পড়লে সমস্যা কোথায়? তাকওয়া তো অন্তরে আছে, টুপি না পড়লে অসুবিধা কোথায়? একজনে একটা উদাহরণ দিচ্ছেন সুন্দর। একজনে আম খাওয়ার জন্য আমের আটি মাটিতে রোপণ করছেন। আমের কি কয় আপনাদের এলাকায়? আটি চিনছেন তো? বড়া কয়। আমের বড়া বা আটি, এটা নরম না শক্ত? কথা বল না কেন? এর ভিতরে কিছু আছে দেখছেন কোনদিন? হ্যাঁ, ভিতরেরটা আসল, ওটা শক্ত না নরম? নরম, এটা আসল অঙ্কুর। একজনে কয় দুনিয়ার মানুষ বেঈমান, খালি ভেজাল করে না, নিজে আমের আটি বা বড়া লাগায়া আম হবে পিওর খাবো। আমের বড়া মাটির মধ্যে রোপণ করলো সুন্দরভাবে,
দেখাশোনা করলো, পানি দেয়, সব দেয়। 6 মাস হয়ে গেছে, উপরে কোনো গাছ উঠে না, চারা উঠে না। মাথা গরম হয়ে গেল। কৃষি বিভাগে গিয়ে কয়, স্যার কপাল খারাপ আমনে গো না আমার ডা, কি ব্যাপার? কয় আমের বড়া মাটিতে রোপণ করলাম, 6 মাস হয়ে গেল, উপরে চারাই তো হয় না, চলো তাড়াতাড়ি দেখি। তদন্ত কইরা কয়, তুমি যে আমের বড়াটা মাটির মধ্যে রোপণ করেছো, ওই আমের বড়ার ভেতরে যে নরম অঙ্কুর সবুজ কালারের, এটা ভেতরে পচা। যেহেতু পচা, এখানে উপরে চারা দেখা যায় না। যদি তাজা হইতো উপরে গাছ দেখা যাইতো। তাকওয়ার চারা মাথার টুপি, তাকওয়ার চারা, তাকওয়ার গাছ হলো দাড়ি, তাকওয়ার গাছ হলো মদিনার পোশাক। তুমি বলো অন্তরে তাকওয়া আছে, মাথায় টুপি নেই কেন? বলো অন্তরে তাকওয়া, গালে দাড়ি নেই কেন? বলো তোমার অন্তরে তাকওয়া, মদিনার রং নাই কেন? আসলে ফাইনাল জবাব তোমারে না শুধু চাপাবাজি, ভেতরে তাকওয়া নাই থাকলেও তা পচা। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मावा तेहद उरा मकाम। শিশু বাচ্চা অসুস্থ, জ্বর, কি জ্বর সমস্যা, দৌড়ে গেছে শিশু বিভাগে। গাইনি ডাক্তার বাচ্চা দেখা ছোট ছোট কিছু ট্যাবলেট দিছে, কইছে সতর্কতার সাথে খাওয়াইয়েন, 3 বেলা তিতা। কি এত জ্বর, মিষ্টিও লাগবে, তিতা। মা ঔষধগুলো নিয়ে চলে গেল, একটা ট্যাবলেট বাচ্চার জিহ্বায় দিছে, তিতা পায় ফালায় দিছে। আম্মু মরে যাবো, ট্যাবলেট খাবো না। মহিলাদের বুদ্ধি যদিও কম, কিন্তু হঠাৎ বুদ্ধি বেশি, প্যাচ লাগাইতে পারে, ছুটাইতে পারে না। দিছে এক প্যাচ, হঠাৎ বুদ্ধি। মা টেলিফোন করে স্বামীরে, কয় এই স্বামী 1 কেজি মিষ্টি পাঠাও। এবার মা বুদ্ধি কইরা সন্তানের মিষ্টি তো মজা, মিষ্টির ভিতরে একটা ট্যাবলেট ঢুকাই দিছে, দিয়া কয় বাবা খাইয়ে একটা মিষ্টি খাইও। আবার সকালবেলা খাইছে 1 মিষ্টি, দুপুরে একটা। ভাই ভাই সন্তান মজা ভাইয়া সবটি খাইয়া লাইছে প্রায় 1.5 দিনে। আম্মু কয় কেউ জ্বর কমছে নি? জ্বর কমে কমে না। কি মিষ্টি খাও নাই? মা খাইয়া তুষ বানায় ফেলাইছি, একটাও নেই। জ্বর কমে না কেন? পুরাটা খাইছো নি বল? হ্যাঁ আম্মু পুরাটাই খাইছি, তবে মিষ্টির ভেতরের বিচিগুলো ফেলে দিয়েছি। মিষ্টির ভেতরের বিচি একটাও রাখি নাই রে মা। কেউ কি বিচি সহ খায়নি? এটা ফালাই দিছে। ভালো করে বুঝো, নামাজ পড়ি গুনাহ সারি না কেন? নামাজ আমাকে পবিত্র বানায় দিবে, কিন্তু আমি নামাজ পড়ি মিথ্যা ছাড়তে পারি না। নামাজ পড়ি সুদ খাই, নামাজ পড়ি মায়ের হক আদায় করি না, বাবার হক আদায় করি না, নামাজ পড়ি বউয়ের হক আদায় করি না, নামাজ পড়ি মিথ্যা ওয়াদা করি কেন? তাকওয়ার বিচি নাই। তাকওয়ার পাওয়ার যতদিন পর্যন্ত নামাজে আসবে না, ওই নামাজ তোমাকে পবিত্র বানাবে না। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ইবাদত করো, ইবাদতের মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন হবে। তোমার তাকওয়া নামের মেডিসিন দিয়া জবানটারে আটকাইয়া দাও। আল্লাহর ভয়, একটা কথা অনর্থক বললে হিসাব দিতে হবে আমার। বিশ্ববরেণ্য একজন ইমাম, একদিকে বুজুর্গ, অন্যদিকে একজন দার্শনিক। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা খাতাউহু ওয়া মান কাসুরা খাতাউহু মাতা কলবুহু ওয়া মান মাতা কলবুহু দাখালান নার। যে বেশি কথা বলে তার কথায় বেশি ভুল হয়, যার কথায় বেশি ভুল হয় তার কলব মরে যায়, যার কলব মরে যাবে তার ঠিকানা জাহান্নাম। জবানকে হেফাজত করো। কেমনে করি? বিস্তারিত না, সংক্ষেপ কথা হলো, মৌলিক কয়েকটা গুনাহ ছাড়ো, মৌলিক কয়েকটা নেক আমল জবানে চালু করো, তাহলে তোমার জবানটা গুনাহ থেকে বাঁচানো সহজ হবে।
একটা গ্লাস যদি খালি রেখে দাও কিছু এখানে থাকবে, ভরে রাখো কিছু ডুববে না। ঠিক তোমার জিহ্বায় যদি নেক আমল চালু করে দাও, গুনাহ কম হবে। মৌলিক কয়েকটা গুনাহ ছেড়ে দাও, মৌলিক কয়েকটা নেক আমল করো। বলবো কয়েকটা কথা। এক, জবানের দ্বারা তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, কারণ মিথ্যা বলা চূড়ান্ত হারাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য চূড়ান্ত জাহান্নাম। ওয়াইল নামক জাহান্নাম। এক চোর নবীর কাছে গেছে তওবার নিয়তে, তবে গুনাহ অনেকগুলো। নবীর গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সব গুনাহ থেকে বাঁচার সুযোগ নাই, একটা একটা দিবেন, একটা একটা অন্যায় ছাড়বো, একসাথে সব পারুন না। নবী তো সেই শ্রেষ্ঠ ডাক্তার যে এক ইনজেকশনে টোটাল বডি ভালো হয়ে যাবে। এবার কয় কি কি অন্যায় করো? অনেক। কয় এক, আমি মদ পান করি। দুই, আমি জেনা করি। তিন, আমি চুরি করি। চার, আমার মিথ্যা ছাড়া কথা চলে না। নবী একটা আজকে নিষেধ করেন, বুঝাই দেন, দোয়া করে দেন, ছেড়ে দেন, আবার আর একদিনে আর একটা ছাড়ুন। তো চোরাই মনে মনে ভাবছে নবী বোধহয় প্রথমেই চুরিটা বন্ধ করতে করি। রহমতের নবী বলে, এই বান্দা, প্রথম তোমাকে যে ঔষধ দিব সেটা হলো তুমি মিথ্যা কথা বলবা না। যাও, মিথ্যা কথা আগে ছাড়ো। চোরায় খুশি, আমার চুরি বন্ধ করতে কয় নাই, মিথ্যা এরা ছেড়ে দিব। কিন্তু চুরি যেহেতু নবী যাই নাও নিষেধ করে না, আজকে চুরি হবে, বরকতের চুরি। ভালো বাড়িতে ঢুকে আজকে চুরি করবো, নবী যাই নাও ফিরায় নাই। কিন্তু রহমতের নবী আমার এমন এক ইনজেকশন দিলেন, এক গুলিতে সব সাইজ হয়ে যাবে। চোরায় রাতের গভীরে মিথ্যা বলবে না, ঠিক আছে। রাতে একটা বড় লোকের বাড়ি রওনা চুরি করার জন্য, রাস্তার মাঝে গিয়া হঠাৎ অন্তরে একটা বাড়ি মারছি। নবী জানে তো আমি এলাকার বড় চোর, মালওয়ালায় যদি না পাইয়া রহমতের নবীর কাছে আমার বাড়ির মাল নাই, নবী তো জানে আমি চোর, আমার তো ডাকবে। আমারে ডাকলে তো আমি ওয়াদা দিয়েছি, মিথ্যা বলা যাবে না। প্যাস নাইয়ে গেছে, এখন মিথ্যা তো বলতে পারবো না, তো স্বীকার করা লাগবে আমি চুরি করছি। না, নতুন ভাবে আমি চোর হয়ে রসুলের সামনে দাঁড়াবো না। রাস্তা থেকে ফিরিয়া বাড়ি গেছে, জীবনে আর চুরি করবো না। বাসায় যাইয়া মদের বোতল নিচে, মাথা গরম, একটু ঠান্ডা হবে, মাথার মদের বোতল নিলে কি, যারা কোনো অজুহাত পায় না, বিড়ি টানে, কিও কয় যে টেনশন দূর করি, বিড়িটাই না টেনশন দূর করে। মদ পান করে, মাথা ঠান্ডা করে। কেমন ঠান্ডা? মদ খাইয়েই বউরে কয়, মা মাথা ঠান্ডা হয়ে গেছে, আছে না? মদের বোতল পুরোপুরি খাইয়া কয়, গোটা দেশের মালিক এখন আমি। বউ কয়, ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? মদের বোতল যখন নিল, তখন আবার অন্তরে বাধা আসলো। রহমতের নবীর সাথে ওয়াদা দিছি, মিথ্যা কথা বলবো না। আবার যদি মদ পান করে দাঁড়াই, নবী যদি জিজ্ঞাসাই করে, আমি মদ পানকারী হিসাবে আর পরিচয় দিব না। মদের বোতল ফালাইয়া বান্দা মদ থেকে ছিল, তওবা করে নিল। এবার আছে বাকি জিনা। জিনার ময়দান থেকে ওই একই নিয়তে ফিরে গেল। এর নাম রহমতের নবী আমার। এক ঔষধ দিছে, গোটা দুনিয়ার মানুষগুলো অল্প টাইমে লাইনে চলে আসছে। যেই মক্কার মানুষ চূড়ান্ত খারাপ, সারা দুনিয়াতে মক্কার মানুষের মতো খারাপ কোনো মানুষ নাই। কিন্তু মাত্র 13 বছরের মেহনতে মক্কার মানুষ এত দামি হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল লিস্টি নিয়ে যাও, এই লিস্টিতে যাদের নাম আছে নবীকে শুনায়া দাও, এরা সবাই বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। এক নম্বরে কি বলবো না জবান দ্বারা? বলেন বলেন, মিথ্যা কথা বলা যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। মিথ্যা মানুষকে ধ্বংস করে জাহান্নামে নিয়ে যায়। ওরে এটা তো পরকালের ভিডা, দুনিয়াতেই তো মিথ্যাবাদী কঠিন হালাত। মিথ্যা বইলা 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 বইলা
হারাম টাকা কামাই করে 10 তলা বিল্ডিং করছি, দুদক নোটিশ পাঠাইছে, এত টাকা পাইছো কই হিসাব দে। বিল্ডিং রেডি, কিন্তু ঘুম হারাম হয়ে গেছে। ঠিক নেই? মিথ্যা বইলা গরিবের পেটে লাথি মাইরা টাকা খাইয়া বিশাল পাহাড় বানাইছে, কপালে নাই। মিথ্যাবাদী দুনিয়াতেই যদি এমন হালাত হয়, হাসরের ময়দানে কেমন হালাত হবে। 1, 2 নাম্বার, এই জবানের দ্বারা কেউ গালাগালি করব না। কি করব না? গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহ বলেন, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। হে নবী, আপনি কাফের মুমিনদের বলে দেন, কুল্লি ইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যেন খারাপ আচরণ না করে। কেন কয়? করলে তো শয়তান মাঝখানে থাইকা মুমিনের ক্ষতি করে ফেলবে। একটা মুমিন হইয়া কাফেরের সাথে যদি ভালো আচরণের কথা আল্লাহ কোরআনে বলে সূরা বনী ইসরাঈল, তাহলে মুমিন হইয়া মুমিনের কেমনে গালি দিতে পারি? এটা সম্ভব না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। নবী বলেন, মুমিন হয়ে মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। কষ্ট হয় আমি ছেড়ে দিব? তেমন কেন করতেছেন আপনারা? এলোমেলো করতেছেন কেন? কি বাইরে গেলেই তো আপনার গুনাহ স্টার্ট হয়ে যায়। ছেড়ে দিলে আমি সারা রাত গতকালকে 1 সেকেন্ড ঘুমাইনি। 7:30টায় বাসায় এসে শুনছি। মাদ্রাসায় প্রতি মাসের 2য় শুক্রবার ইসলামী ইজতেমা গতকালকে ছিল, 2য় শুক্রবার। সারা রাত বসা সেখানে। ফজরের নামাজ পড়ে 7:30টায় শুয়ে 11:30টায় উঠে গেছি এখানে আসার জন্য। প্রচন্ড মাথা ব্যথা, ঔষধ খেয়ে আসছে। একটা মানুষের জীবনের সব থেকে মহা ঔষধ ঘুম। ঘুম না থাকলে তার চলাফেরা, কথার ব্যালেন্স কিচ্ছু ঠিক থাকে না। এরপরও চিল্লাইতেছি, আল্লাহর দয়া, আপনাদের দোয়া। এমন কেন করে? এই বদভ্যাসটা কমান। আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবেন বলেন? জীবনে এমন একটা আমল আছে যে আল্লাহর কাছে পেশ করবেন, যে আল্লাহ এই আমলটা আমি আপনার জন্য করেছি। নিজের কপালটাও পুড়তেছেন, অন্যের কপাল পড়ার অপচেষ্টায় লিপ্ত হয়ে গেছেন। আমি গুছাই নিছি, আর 2-4 মিনিট আমি শেষ করে দিব। বললে তো সারা রাত বলা যায়। আর বয়ান, বক্তার এলেম আর আমলে বয়ান হয় না। আজীবন এই কথাটা লিখে রাখবেন, যত বড় এলেমওয়ালা বক্তা হোক, বক্তার এলেমের বাহাদুরি আর আমলের বাহাদুরিতে ওয়াজ হয় না। আর এটা আমার কথা না, পটিয়া মাদ্রাসার বাণী, মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কথা। বয়ান হয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। গালি দেওয়া হারাম। দুনিয়ার কোন মানুষ গালি পছন্দ করে না। জবান থেকে 1 নম্বরে মিথ্যা বন্ধ করতে হবে, 2 গালি দেওয়া যাবে না, 3 নম্বরে জবানের দ্বারা গীবত শেখায়াত করা যাবে না। এখন তো গীবত, আমার পকেটে মোবাইলের দ্বারা গীবতের কথা বলি, গীবতের কথা শুনি, গীবত ছাড়া আমার ঘুম হয় না। এমন একটা মানুষ, বুঝাবার জন্য বলছি, কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবেন যে আমার 24 ঘন্টার মধ্যে একটা দিন, 24 ঘন্টার মধ্যে আমি একটা গীবত না কইরা ঘুমায় গেছি? হয়তো আপনি বউয়ের সাথে বলছেন, অমুকে শুনশুনি, এই বউকে, হ্যাঁ ভালোই তো। না না, তুমি কি জানো? আমি তো জানি আর গোমন কি। বাস বউয়ের সাথে গীবত শুরু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'যা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রাহীম। আল্লাহ বলেন, এই মুমিন খবরদার
থেকে নিজের কন্ট্রোল করো। খারাপ ধারণা গুনাহের মূল। কারো দোষ চর্চা করিও না। তুমি কি পছন্দ করো? আল্লাহ প্রশ্ন করে, তুমি কি পছন্দ করো তোমার কোন মুমিন ভাইয়ের মরা গোশত খাবা? আল্লাহ কয় ফাকারি তুমু, আসলে তো তুমি পছন্দ করো না। তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, জবানকে মরা ভাইয়ের গোশত খাওয়া থেকে বাঁচাও। সাহাবী নবীর সামনে বসে আছেন, আরো কয়েকজন, একজন উঠে চলে যায়, আর একজনে ওই বেচারার বিরুদ্ধে বলা শুরু করলো। নবী একজনের একায় সাহাবী একটা খেলাল নিয়ে খেলা, ওই দাঁত খুঁজে আইনা করে দিয়ে দাঁতের মধ্যে গোশত ঢুকছে, খেলাল কম। নবী কবে খাইলাম গোশত? 1 মাসে গোশতের সাথে কোনো মোলাকাত নাই, এই যে মাত্র খাইলা। কেমনে? মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত করা তো মরা ভাইয়ের গোশত খাওয়া। দাঁত খেলাল কর, কুলি কর। এই বয়ানগুলো আল্লাহর কসম তাকওয়া ছাড়া আমলে নেওয়া সম্ভব না। মুহূর্তে 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 গীবত। আর এখন তো ফেসবুক কারো অর্ডারে চলে না। 2 কলম লেখা দিলে কে দেখবে? রাতের গভীরে লেখা পাঠায় দিলাম। বন্ধুরে টেলিফোন করে, এই বন্ধু ঘুমাইছো? কাহা ঘুমাইস না, দেখ কি লেখাটা দিছি অমুক বুজুর্গের বিরুদ্ধে। দেখছো নি? হ্যাঁ, কেমন হইল? চমৎকার। এটা বাপের বেড়া লাগে, মায়ের বেড়া পারে না। বাবা কিরকম গাদ্দার বেড়া হইলেই পারে আলেমের বিরুদ্ধে লিখতে। দেখ কি লিখছে। আল্লাহ হেদায়েত দান করুন। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা থেকেও গীবত মারাত্মক। কিন্তু এখন এটা আপনার আমার ভাতের থেকেও প্রিয় হয়ে গেছে গীবত করা। যে গীবত করি, কত অহংকার, কত বড়াই করি আমি পারলাম। আল্লাহ গীবত থেকে, গালি থেকে, মিথ্যা থেকে আমাদের জবানকে হেফাজত করেন। কয়টা হইল? কথা বলেন না কেন? 1 নম্বরে মিথ্যা বলা যাবে না, 2 গালি দেওয়া যাবে না, 3 গীবত করা যাবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, গীবত যারা করবে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম, মারাত্মক একটা জাহান্নামের নাম ওয়াইল। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ব্যবসায় যারা ভেজাল করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইল নামক জাহান্নাম। আর একদল মুসল্লি নামাজীদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এই নামাজি বাবারা এবার বুঝেন, যারা নামাজ পড়েন, মুসল্লি যারা নামাজ পড়ে, এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এবার বুঝেন কি নামাজ পড়ি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়ারুদ্দু আলা তাআমিল মিসকিন। পরের আয়াত পড়েন না কেন? ওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। মুসল্লি যে নামাজ পড়ে তার জন্য ওয়াইল নামক জাহান্নাম। কোন মুসল্লি? যে নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য পড়ে না। 10 রাকাত নামাজ একা যখন পড়ে 3 মিনিট, মানুষের সামনে যখন পড়ে তখন 4 রাকাত পড়তে 6 মিনিট হুদা দাঁড়ায় থাকে, দেখায় আমি বুজুর্গ। কিছু পড়ে না, সব চুপচাপ দাঁড়ায় গেছে। একজনকে তুমি চুপচাপ দাঁড়াইলে, আমার মোরাকাবা চলতেছিল ভিতরে নামাজ। আল্লাহ হেদায়েত দান করুন। মাকুন সুসুতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা। 3টা গুনাহ ছাড়তে বললাম, এবার কটা ছাইরা কি বইয়া থাকলে হবে? কটা নেক আমল জিহ্বায় চালু রাখবেন, দেখবেন গুনাহ কম হবে। বলবো 2-4টা নেকের কথা। 1 নম্বরে জবানের দ্বারা হাঁটতে, চলতে, উঠতে, বসতে আল্লাহর কালামের তেলাওয়াত, তেলাওয়াত, তেলাওয়াত। বাঙালি সালাত তো কইলি কয় হুজুর পারি না, শেষ। আল্লাহর সামনে যখন কইবেন পারি না, আল্লাহ কইবে কেন? ব্যবসার ঝামেলা, লেখাপড়ার ঝামেলা, চাকরির ঝামেলা। আল্লাহ কইব করোনার বছরটা উল্টা দি। ফেরেশতারা করোনার সময় দোকান বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ, লঞ্চ বন্ধ, স্টিমার বন্ধ। করোনার সময় শিখে নাই কেন? দেখ সোরায় কইব ফেরেশতা লাগবে না, আমার মনে আছে কি আমি ক্যারাম বোর্ড খেলছি, লুডু খেলছি করোনার টাইমে।
আমি একটা ব্যস্ত সময় পার করছি, কোরআন শিখার টাইম দেন। এবার আমি আপনাকে আটকায় দিয়ে যাই, হেদায়েতের মালিক তো আল্লাহ, আপনি আল্লাহর সামনে কি দিবেন সেটা পরে, আমার সামনে কি জবাব দিবেন? আচ্ছা বলেন তো, আলহামদু সূরা পারেন না? আলহামদু সূরাটা পারেন না? আল্লাহর মোহাব্বত নিয়ে পড়তে থাকেন, এক এক অক্ষরে 10টা নেক আল্লাহ দান করবেন। আমি পারি না কেন বলেন? আলহামদু সূরাটা পড়েন, মোহাব্বত লাগায় পড়বেন, যত পড়বেন প্রত্যেক অক্ষরে নেক আর নেক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এক একটা অক্ষরে 10টা করে নেক আল্লাহ দান করবেন। এখন কি কইবেন আমারে বলেন তো? এতক্ষণ তো কইছেন পারি না, আলহামদু সূরা পারেন না, কেন পড়েন না? দোকানে বসে আছেন, সূরা ফাতিহা পড়েন। আর নির্দিষ্ট একটা টাইম দেই, করবেন আমল, না করলে হুদা কইয়া লাভ কি? করবেন। ফজরের নামাজ যে না পড়ে হে হইনা লাভ কি? এত নামাজই পড়ে না। ফজরের সুন্নত 2 রাকাত পড়িয়া ফরজ নামাজের আগে 41 বার আলহামদু সূরাটা পড়বেন। 1 গ্লাস পানির মধ্যে দম করবেন, আগে 11 বার দরুদ শরীফ, শুরু শেষ 41 বার পড়ার পরে আবার 11 বার দরুদ শরীফ পড়িয়া পানির মধ্যে দম করবেন। ওই পানিটা সারাদিন সবাই মিলে পান করবেন, পুরায়া পুরায়া। ইনশাআল্লাহ সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। পড়তে থাকেন, কি নিয়ে দাঁড়াবেন আল্লাহর কাছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এরে আম্মা জান, আপনাদের জীবনটা কতই যে ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন? কথা বলেন। তার স্ত্রীর নাম কি? জুবায়দা। নাম কি? বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবায়দা খাতুন, কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের বাড়িতে 100 মহিলা ছিল, কাজের মহিলা। কয়জন? 100 কাজের মহিলা, সবাই কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন আল্লাহর এত প্রিয় আশিকা, 100 কোরআনের হাফেজা কাজের মহিলাকে ডিউটি ভাগ করে দিল। জুবায়দাকে আমার মনে চায় 24টা ঘন্টার প্রতিটি সেকেন্ডে আমি জুবায়দার বাড়ি থেকে যেন কোরআনের আওয়াজ বের হয়। আমি ডিউটি ভাগ করে দেই, তুমি 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবা, তারপরে কাজ করো। আরেকজন 1 ঘন্টা তেলাওয়াত, তারপরে কাজ করো। আরেকজনে আধা ঘন্টা তেলাওয়াত, তারপরে কাজে নামো। উনি শেষ হলে আরেকজন আধা ঘন্টা তেলাওয়াত, এরপরে কাজে নামো। এইভাবে সব কাজের মহিলাকে তেলাওয়াত ভাগ করে দিয়েছে। জুবায়দা খাতুনের বাড়ি আল্লাহর কোরআনের তেলাওয়াত, রহমতের ফেরেশতা জুবায়দার বাড়ি পাহারা দেয়। এরে আম্মা জান, কই আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন, যোহরের নামাজের পরে সূরা আর রহমান তেলাওয়াত করেন, আসরের নামাজের পরে সূরা নাবা বা দুখান তেলাওয়াত করেন, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করেন, এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন। আপনার ঘরে রহমত কে ফিরায়? কিন্তু আম্মা জান, আপনি নিজের এত দুর্বল কেন ভাবেন? এত দুর্বল কেন? আপনাদের মর্যাদা তো আল্লাহ আর নবী ইসলাম যেই পরিমাণ দিয়েছে, দুনিয়ার কোন ধর্মে এই পরিমাণ নারীর মর্যাদা দেয় নাই। আরে আম্মা জান, আপনারা এত দামি, এত দামি। আপনারা দুনিয়ার মানুষের একটা গাছ, দুনিয়ার মানুষের গাছের ছায়ায় থাকবে আপনাদের মতো গাছ।
আপনার শরীর, আপনার আদর্শ সুন্দর হলে সন্তান ওই আদর্শ শিখবে। এজন্যই তো একটা সন্তান মায়ের থেকে আদর্শওয়ালা হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। মা সন্তানের যা শিখাবে তাই শিখবে, বাবার থেকে পারবে না, কারণ বাবায় ব্যস্ত, কাজে যায়। সন্তান মায়ের কাছে থাকে বেশি সময়, মাকে ফলো করে, মা যা করে তাই শিখে। আরে আম্মা জান, একটা সন্তানের ডাক্তার বানান বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, প্রফেসর বানাবেন বাধা নাই, তবে আদর্শওয়ালা ডাক্তার বানাইয়েন। যদি বেয়াদবওয়ালা ডাক্তার হয়, তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। ডাক্তার বানান, তবে বেয়াদব বানাইয়েন না। সন্তানের ইঞ্জিনিয়ার বানাইয়েন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন আলেম যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। খবরদার, মা বাবার দোয়া সন্তানের জন্য সফলতার চাবি, ছাত্রের জন্য শিক্ষকের দোয়া সফলতার চাবি, উম্মতের জন্য উলামায়ে কেরামের দোয়া সফলতার চাবি। এই জন্য আপনি যদি ভালো হয়ে চলেন, আপনার সন্তানটাও আদর্শ ডাক্তার হলেও জান্নাতি হয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, রোগী লাইনে সিরিয়ালে আছে, আজান হয়ে গেছে বলবে রোগীরাও নামাজ পড়ো, আমিও নামাজ পড়ি। কোরআন তেলাওয়াত করে ডাক্তার মা বাবার জন্য দোয়া করবে। আরে আম্মা জান, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, এই দুনিয়ার বড় একটা আল্লাহর দুশমন বেঈমান ফেরাউন, নাম জানেন না? বলেন, ফেরাউনের স্ত্রীর নাম কি? আরে আম্মা জান, এত বড় বেঈমান এই ফিরআউন আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজে খোদা দাবি করেছিল, অথচ তার ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী, এত বড় টাকাওয়ালা, কিন্তু সব কিছু লাথি মেরে ওই আসিয়া আমার আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। ও সন্দীপের মা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীরে যদি আপনি বুঝাইতেন, নামাজ পড়ে দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমার স্বামী তো দিন নাই রাত নাই কষ্ট করে, নিজের জন্য করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান স্ত্রীকে শান্তিতে রাখার জন্য গাধার মতো কষ্ট করে। দোয়া করতেন, আর মাঝে মাঝে স্বামীরে বলতেন, স্বামী আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। মাঝে মাঝে বুঝাইতেন, স্বামী মা বাবার মায়া সারিয়া তোমার ঘরে আসছি, তোমার কাছে আমার একটা দাবি, জীবনে খাইয়া থাকি না খাইয়া থাকি, কিন্তু হারাম টাকা ঘরে আনবা না, হারাম মাল খাইয়া নিজেদের রক্ত নাপাক করব না, সন্তানের রক্ত নাপাক করব না। যদি স্বামীকে বুঝাইতে আম্মা জানেরা, একজন স্বামীও হারাম টাকার মাল ঘরে নিতে পারত না। এরে আম্মা জান, আপনার দ্বারা সম্ভব। এই দুনিয়া যত ভালো ভালো সন্তান আছে, সব আপনাদের অবদানের কারণেই আছে। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খুঁজে দেখবেন তার মা ভালো। এসপি সাহেবের ব্যবহার ভালো, খুঁজে দেখবেন তার মা ভালো। চেয়ারম্যানের ব্যবহার ভালো, খুঁজে দেখবেন তার মা ভালো। এইভাবে মা ভালোই তো সন্তান ভালো। আর যার মায়ের আদর্শ দুর্বল, তার সন্তানের আদর্শটাও দুর্বল। সন্তানের যদি আপনি বুঝাইতে থাকেন, বাবা আমি তোর মা, মইরা গেলে তো যাব, তবে তোর কাছে আমার একটা দাবি, কোনদিন মিথ্যা কথা বলবি না, কাউকে গালি দিবি না, কারো পেছনে দোষ চর্চা করবি না, কোন মুরব্বীদের সাথে বেয়াদবি করবি না।
আম্মাজান যদি বুঝাইতেন, সন্তান মায়ের কথা হৃদয়ের মধ্যে গেঁথে রাখে আজীবন। মায়ের কথা স্মরণ করিয়া জীবনে কোনো আলেমের সাথে বেয়াদবি করত না, শিক্ষকের সাথে বেয়াদবি করত না, এলাকার মুরব্বীদের সাথে বেয়াদবি করত না। আরে আম্মাজান, আপনার কি মনটা চায় না একজন ভালো সন্তান